হ্যালো বন্ধুরা, আমার এমএস ভিলেজ লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে শেয়ার করব তত্ত্বে পাঠানো কাতলা মাছের দই কাতলা রেসিপি। তো এই রেসিপিটা পুরোটা দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর আমরা কিন্তু এখনও বিয়েবাড়িতেই রয়ে গেছি। তো তোমরা অবশ্যই জানো, যারা আমার ভিডিও দেখে থাকবে তারা, কালকে তো বিয়ে হলো। আর বিয়ের ভিডিওটা যারা যারা দেখোনি এখনও, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। আর বিয়ের পরের দিনই, যেটা আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি, বিয়ের পরের দিনই মাছটা কাটা হচ্ছে। এটা তত্ত্বে পাঠানো হয়েছিল মাছটা। তো মাছটা কিন্তু বেশ বড় সাইজের মাছ ছিল, প্রায় 2.5 কিলো 3 কিলো মতো। তো মাছটা মাথাটা ভেজে রাখা হবে, বউ ভাতের দিন বৌদিকে ভাত কাপড়ে দেওয়া হবে। আর বাকি মাছটা আজকে সবাই রান্না করে খাওয়া দাওয়া করা হবে। তো বউ ভাত তো সেরকমভাবে হবে না, ছোটোখাটো করেই বউ ভাতটা হবে, মানে ভাত কাপড়ের অনুষ্ঠানটাই শুধু হবে। তো আমরা অবশ্য থাকবো না। তো ভাবলাম তোমাদের সাথে দই কাতলার রেসিপিটাই শেয়ার করি আজকে, যেহেতু আমি বানাচ্ছি। আর আমি কিন্তু আজকে প্রথমবার বলবো না, দ্বিতীয়বার বানাচ্ছি, কিন্তু এত বড় মাছের দই কাতলার রেসিপি কখনোই বানাইনি। আর এত জনের রান্না তো কখনোই তো করিনি। তো আজকে ফার্স্ট টাইম করব, তো কেমন হবে জানি না, কিন্তু তোমাদের যেটাই হোক না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, মাছটা কাটা হয়ে গেছে, আর মাছটা এত সুন্দর কালার, আর একদম ফ্রেশ মাছ ছিল। তো আমাদের একটা জায়বু হয়, তো কেটে দিয়েছিল মাছটা। মাছগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসুক। এখানে দেখো মাছগুলো একদম ধুয়ে ফ্রেশ করে নিয়ে চলে এসেছে। আর এখানে আমি একটুখানি হলুদ, লবণ আর একটুখানি সর্ষের তেল দিয়ে এই মাছটাকে পুরো ম্যারিনেট করে রেখে দেবো। আর মাছটা কিন্তু একদমই ফ্রেশ, সেই জন্য মানে আর কোনো সন্দেহ নেই, এটা কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। তো এই যে দেখো, আমি লবণ হলুদ একসঙ্গে দিয়ে দিচ্ছি, আর বেশি করেই লবণটা দিয়ে দিচ্ছি, যেহেতু অনেক মাছ আর অনেকগুলো পিস হয়েছিল কিন্তু। তো এই যে দেখো, হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু লবণ হলুদগুলো ঠিকভাবে মাছের গায়ে লেগে যায়। আর এইভাবে না শুকনো হলুদ তো সেইভাবে মাখবে না, তো মাছটায় তো সেরকম একটা জল নেই, তার জন্য আমি একটুখানি সর্ষের তেল নিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো সাধারণত আমরা হচ্ছে চিকেনেও কিন্তু এরকমভাবে ম্যারিনেট করে রেখে দিই কিছুক্ষণ। আর এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু খুবই সুন্দর হয়। আর এখানে আমি কিন্তু মাছ ভাজায় এমনি সাধারণত লঙ্কার গুঁড়ো ইউজ করে, কিন্তু আমি কিন্তু এতে দেবো না লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু মাছটা বেশি পুড়ে যায়। আর এই মাছটা না আমি একদম হালকা ভাজা 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 করব। ওই জন্য আমি আর লঙ্কার গুঁড়োটা দিলাম না, শুধু লবণ হলুদ তেল দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট মতো। তো দেখো 15 মিনিট আমার হয়ে গেছে, আর মাথাটাও কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ভেজে রেখে দেবো। আর এদিকে দেখো কিছু উপকরণ নিয়েছি, এখানে নিয়েছি কিছু কাজু বাদাম, একটুখানি 1 চামচ মৌরি, আর 3 চামচ মতো পোস্ত। তো এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশি করে সর্ষের তেল। আর এটা কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করব, ওই জন্য বেশি করে সর্ষের তেল দিচ্ছি, যেহেতু মাছটা আমি এখন ভাজবো। আর তারপরে মাথাটা ভেজে নেব। একটা মাথাতেই কিন্তু 1 কিলোর উপরে ছিল মাথাটা, তো সেই জন্য মাথাটা ভাজতে বেশি তেল লাগবে, ওই জন্য মাথাটা ভেজে তুলে নিয়েছি। আর এইগুলো মাছগুলো এবারে আস্তে আস্তে আমি দিয়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু একদমই আমি বেশি ভাজবো না, একদম হালকা হালকা ভাজবো, তাতেই কিন্তু আমার হবে। আর কীরকমভাবে মাছটা ভাজছি তোমরা অবশ্যই দেখে নাও। আর তেলটা কিন্তু ভালো মতো গরম, তো সেই গরম তেলের মধ্যেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি আলতো করে নেড়ে চেড়ে মাছগুলো ভেজে তুলে নেব। তো এখানে দেখো আমি মাছগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এরকমই কিন্তু সব মাছগুলোই ভেজে নেব। আর এই মাছগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। আর এই মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু দই কাতলাটা ভালো লাগবে না খেতে। তো এরকমভাবে আমি পুরো সব মাছগুলোই দিয়ে দিলাম, দিয়ে ভেজে আমি তুলে নিচ্ছি। তো ওদিকে তো আমার মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে আমি টক দইয়ের যে ব্যাটারটা করব সেটা আমি মেখে নিচ্ছি। তো এখানে দেখো 300 গ্রামের মতো টক দই দিয়েছি, যেহেতু অনেকটাই মাছ, তো তাই জন্য তোমরা মাছের পরিমাণ বুঝেই টক দইটা দেবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো।
এখানে তোমরা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো, যেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানাবে তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট বানিয়ে দিতে পারো। তো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো লবণ। যেহেতু আমার মাছে লবণটা বেশি দেওয়া আছে, আর পরিমাণ বুঝেই আমি লবণটা দেব। তোমরা তোমাদের পরিমাণ বুঝেই লবণটা দিও। আর এখানে তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, 2 চামচ আর 1/2 চামচ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে মাখবো আমি। তো এই টক দইয়ের ব্যাটারটাই কিন্তু মেন, দই কাতলার মেন উপকরণ হচ্ছে এটাই। তো এরকমভাবে আমি চামচ দিয়ে ফেটিয়ে ফেটিয়ে নেব ভালো করে, টক দইটা যাতে একদম ভালো করে ফেটে যায়। তো মশলাটা দেখো আমি কীরকমভাবে মাখাচ্ছি, আর এই যে দেখো একদম মশলাটা মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার সব মাছ ভাজা করা কমপ্লিট হয়ে গেছে। আর মাছ ভাজার যে তেলগুলো ছিল না সেইগুলো কালো মতো হয়ে গেছিলো, ওই জন্য আমি মাছ ভাজার তেলে ওই রান্নাটা করব না, যেহেতু টেস্টটা সেইভাবে আসবে না। ওই জন্য আমি তেলটা পুরোটাই নামিয়ে নিয়েছি, আর এখানে ফ্রেশ তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা বলতে 2টো কাঠ দিয়েছি, আর 4-5টা মতো এলাচ দিয়েছি, 2টো লবঙ্গ দিয়েছি। আর এখানে দিয়েছি 3টে মতো শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা চেরা। তো এটাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তেলটা আমার কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে, তারপরেই আমি এগুলো দিয়েছি। তো এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি পুরো মশলাটা দেব। আর এর আগে কিন্তু আমি সব মশলাই করে রেখেছি, যেহেতু এখানে দেখো আদা রসুন পেঁয়াজ এগুলো আমি পেস্ট করে রেখে দিয়েছি। এর মধ্যে তোমরা একটা জিনিস করতে পারো, যেটা হচ্ছে আমি এখানে রসুন দিয়েছি, তো তোমরা রসুনটাকেও স্কিপ করতে পারো। তো রসুনটা মানে অনেকে দেয় না, তো আমি এতে কিন্তু রসুনটা অ্যাড করেছি। তো পরিমাণ মতো আদা রসুন আর পেঁয়াজের যে বাটাটা ছিল সেটা আমি পরিমাণ মতোই দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানোর কাছেই কিন্তু তরকারির টেস্টটা আসবে। তো ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব, এরকমভাবে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এই যে দেখো মশলাটা আমার কষে এসেছে। আর মশলা যখন কষে আসবে তখন কিভাবে বুঝবে, এটা হচ্ছে সাইড দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে দেখো মশলাটা। আর এই মতো অবস্থায় আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, তো এটা কালারের জন্য। এতে কিন্তু মানে দই কাতলাতে না তেমন একটা কালার কিন্তু দেয় না, মানে হলুদ বেশি দেয় না। তো আমাদের বাঙালিদের বুঝতেই পারছো, বাঙালিদের এদিকে একটুখানি কালারের ব্যাপার থাকে, তাই জন্য একটুখানি হলুদ গুঁড়োটা দিলাম। আর এখানে আমি 2 চামচ মতো প্রায় একটুখানি ধনের গুঁড়ো দিয়েছি। তো এটা তোমরা পরিমাণ বুঝেই দেবে, আমি আমার আন্দাজ মতো ওইভাবেই প্যাকেট থেকেই দিচ্ছি। তো 2 চামচ মতো ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা বারবার বলছি, মশলাটা যত ভালো করে কষাবে না ততটাই কিন্তু তরকারির টেস্টটা আসবে। এই যে দেখো আমার ভালো মতো মশলাটা কষে এসেছে আর তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এবারে লবণ। যেহেতু আমি ব্যাটারে যে লবণটাও দিয়েছি, তাছাড়াও আমি মাছে লবণ দিয়েছি, আর এখানে আমি মশলার মতো করে লবণটা দিলাম। তো দিয়ে এবারে আমি যে টক দইয়ের ব্যাটারটা মেখে রেখেছিলাম, যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবারে আরও ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। আর এই যে টক দইয়ের যে মানে গন্ধটা আর কি, তো এটা কিন্তু মানে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো আমার কিন্তু বেশ লাগে টক দইটা। তো এই যে দেখো ভালো করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই মশলাটা থেকেও কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দেবে, যখন তখন মনে করবে যে মশলাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ মশলাটার তেল ছেড়ে দিয়েছে। এরপরে এর মধ্যে আমি যে মেন জিনিসটা দেব, এটা হচ্ছে মৌরি পোস্ত আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। তো এই পেস্টটা আমি এবারে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে এর মধ্যে এবারে জল দিয়ে দেব। তো এটার জন্য কিন্তু একটা আলাদাই টেস্ট আসবে। আর বিশেষ করে পোস্ত কাজু বাদাম এটা একটা আলাদাই মানে ফ্লেভার নিয়ে আসে তরকারিতে। আর মৌরির তো আর একটা আলাদাই গুণ আছে।
তো সেটার জন্য মানে সব মিলিয়ে মিশিয়ে না এটা আলাদাই একটা টেস্ট হবে। তো এরকমভাবে তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, এত সুন্দর হয় না তো খেতে, তো দারুণ হয়। আর এর মধ্যে আমি একটুখানি জিরে বাটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে জিরের গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি জিরে বাটাটাই দিচ্ছি। তো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ। আর এই মশলাটা দেখো একদম আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আর এরকমভাবে যখন মানে কড়া থেকে উঠে আসবে তখন মনে করবে একদম মশলাটা কমপ্লিট হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে। আর ওপর দিয়ে একটুখানি আমি মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1.5 চামচ মতো মিট মশলা দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝেই দেবে। প্রত্যেকটা জিনিস তোমরা তোমাদের পরিমাণ বুঝেই দেবে। আর আমি কিন্তু এটা অনেক মাছের বানাচ্ছি, মানে যেহেতু অনেকগুলো মাছ সেই জন্য আমি এরকমভাবেই দিচ্ছি। তো এই যে দেখো মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব জল। আর যে পেস্টটা বানিয়েছিলাম মানে সেই কন্টেনারটা ধুয়ে আমি একটুখানি জল আগে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। তারপরে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। আর এটা কিন্তু বেশি মানে ঝোল ঝোল খেতে ভালো লাগে না, একটু গা মাখা মাখা হবে, তবেই খেতে সুন্দর লাগবে। আর আমি দেখো এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এবারে কিন্তু আমি ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। তো আমার এই যে দেখো মোটামুটি ঝোলটা আমার ফুটে উঠেছে, আর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই মাছগুলো পুরো আস্তে আস্তে সবগুলো আমি ছেড়ে দেবো। তো এখানে দেখো পুরো সব মাছগুলোই আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ ঢেকে রেখে। আর এটাকে আমি এবারে চাপা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম তরকারিটা, আর এখন দেখো পুরো মানে সুন্দর করে কালারটা চলে এসছে, আর গ্রেভিটাও কিন্তু একদম ঘন হয়ে এসেছে। আর এবারে লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা, 1.5 চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর আমার দই কাতলার রেসিপি কিন্তু একদমই রেডি। আর এত সুন্দর কালার এসছে তো দেখেই জিভে জল চলে আসছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। দই কাতলার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব খুব ভালো